আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি করতে কি কি লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি 2টা দেশি মুরগি নিয়েছি। কেউ চাইলে ফার্মের মুরগিও নিতে পারেন। মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি 2টা মুরগিকে এখানে 8 পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লাগবে সামান্য একটু ফুড কালার। এখানে আমি একটু জর্দার রং দিচ্ছি। এখন চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমি চুলায় একটা প্যানে হাফ কাপ তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে যেন গায়ে ছিটে না আসে। চিকেন দেওয়ার সাথে সাথে দেখা যায় তেল ছিটতে থাকে। 2 পাশ একটু লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে চিকেনটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। সবগুলো চিকেন উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তার পেঁয়াজ চিকন করে কাটলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়, আবার বেরেস্তা দেখতেও সুন্দর হয়। পেঁয়াজগুলো নেড়ে দিচ্ছি। বেরেস্তা করার সময় পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে। পেঁয়াজগুলো লাল হয়ে এসছে। এর চেয়ে বেশি আর ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে। এখন একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নেব। এখন সব মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1/4 কাপ পেঁয়াজ বাটা, সাদা গোলমরিচ গুঁড়া 2 চা চামচ, 4-5টা এলাচ, 3 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 4 টেবিল চামচ টমেটো সস, শাহি জিরা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 3-4টা লং, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে হাফ কাপ তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা একটু গরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে আরও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখানে আছে দুধ হাফ কাপ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ। পোস্তদানাটা দেখতে অনেকটা সুজির মতো, যে কোনো বড় দোকানে গেলে এটা পাওয়া যাবে। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সাইড করে একটু রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে আছে হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এখন পেঁয়াজ বেরেস্তার সঙ্গে গুঁড়া মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন দেখি চিকেনটার কি অবস্থা। চিকেনটা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব দুধ, আর দিচ্ছি পানি হাফ কাপ। নেড়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেক কমে এসছে। এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচগুলো আস্ত রেখেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। আবারও একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, কেউ চাইলে বেশিও দিতে পারেন। ভালো করে সব কিছু মিশিয়ে দিব। দেখে নিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচ দিলে খুব সহজেই বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এইভাবে উপরে ছড়িয়ে দিতে হবে। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার আঁচটা এই সময় একেবারেই কমিয়ে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আবার একটু নেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে সার্ভ করব।
তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আমার রেসিপি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করুন, আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।